থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কেটে দিয়েছে। আমার আপনার ঈমান হয়তো ছিল, কিন্তু রাষ্ট্রের ঈমান আল্লাহর উপরে ছিল না। রাগ করতেছে? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উপর ঈমান ছিল না আমাদের, ব্যক্তিগতভাবে আমার আপনার ঈমান ছিল, রাষ্ট্রের ঈমান ছিল না। রাষ্ট্র ঈমান হারা হয়ে গিয়েছিল, রাষ্ট্রের বিশ্বাস বাদ দেওয়া হয়েছিল, রাষ্ট্রের ঈমান থেকে কর্তন করে দেওয়া হয়েছিল। এই ব্যাপারে যদি আমরা কেউ কথা না বলে থাকি, তাহলে আমরাও তাদের সঙ্গে অংশীদার। আজকে 15 বছর পর্যন্ত লড়াই আমরা করেছি। আমার বাংলাদেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল অনেক দাবি করতে পারে নির্যাতিত তারা হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি তাদের বৎসরের পর বৎসর জেল খাটছে, তাদের অনেকে গুম হয়েছে, তারা অনেকে আহত হয়েছে, অনেক নির্যাতন তারা হয়েছে, অস্বীকার করি না। আপনারা পদে পদে নির্যাতিত হয়েছেন, কিন্তু আপনাদের সারা 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক শাপলা চত্বরের সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি, এক সাগর রক্ত দিয়েছি। আজকে যারা কথা কথাই বলতো খেলা হবে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেরকম ছিল, জেল থেকে আসার পরে বোধহয় একটু কমছে। জি, কোনো পরিবর্তন দেখছেন? আমার মৌলানা মামুনুল হকের কোনো পরিবর্তন দেখছেন? সাখাওয়াত হোসেন রাজির কোনো পরিবর্তন দেখছেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের কোনো পরিবর্তন দেখছেন? তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম, জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম। আরে 15 বছর তোমাদের সাথে খেলা করেছি, তোমরা যারা বলতা খেলা হবে, আজকে কোথায়? 15 বছর তোমরা যত খেলার কথা বলেছ, সব পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ। তোমাদের খেলার কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাইলে আজকে আসো দেখি কত দানে কত সাউন্ড। আমরা খেলার জন্য প্রস্তুত। কথা কথাই বলতো পালাবো না, আজকে গেলা কোথায়? কোথায় গেছে? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। যে সমস্ত গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটা বলতো পাকিস্তানি রাজাকার। তাইলে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো, আমার পাসপোর্ট নিয়েছো, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আমার সমস্ত নথিপত্র যা আছে সব কিছু সেখান থেকে বের করে এনে তারপরে একটা 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 অক্ষর অক্ষর যাচাই করেছে, সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, সব কিছু দেখেছে। কিন্তু কোথাও তো একটা সিল পাকিস্তানে গেছি বলে তেমন পাও নাই, পাকিস্তানের কোনো ভিসা পাও নাই, পাকিস্তানে তো জীবনে কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাবো কিনা সেটাও তো সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডার না, আমি ইচ্ছা করলেই যে লাফ দিয়ে চলে যাইতে পারবো। তারপরেও তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো। মৌলবি দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, টুপিদারিওয়ালা দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আমাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের দ্বারা বাংলাদেশ কোনো ক্ষতিকর নয়, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা ভারতীয় রাজাকার যারা, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন, তোমাদের দ্বারা বাংলাদেশের ক্ষতি আছে। পেছনের দরজা দিয়ে ভাইগে চলে গেছো ঠিক, কিন্তু আমরা এ পর্যন্ত মোকাবেলা করেই আছি। যাই এই সর্বপ্রথম যে অজুহাতটা উঠেছ, গোলাপানিতে বাঁশ শিকার করার জন্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, গোটা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায়া এই দেশে একটা অকারেন্ট সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মন্দিরও পাহারা দিয়েছে। সেই পাহারার ব্যবস্থা আমরা করেছি। তোমরা পুলিশ বাহিনীকে পুলিশ লীগে পরিণত করেছিলে। পুলিশ বাহিনী যখন লেডি প্রধানমন্ত্রী হাসিনা পেছনের দরজা দিয়ে বাগছে, উবাইদুল কাদের, কাওয়া কাদের তো একদিন আগেই বাসছে, বাগ্যা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে তারা আর কাদের অধীনে চাকরি করবে? এই জন্য পুলিশ যখন কাজ থেকে অব্যাহতি নিয়ে বলছে যে আর ডিউটি করবে না, আর
তারা চাকরি করবে না, আর তারা কাজে যোগদান করবে না। এই নিয়ে যখন সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ফাঁড়ি যখন পুলিশ শূন্য হয়ে গেছে, যখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হাইজাক যখন বেড়ে গেছে, স্কুল কলেজের মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে পাহারা বসাইছে। রাস্তাঘাটে যখন যানজটের সৃষ্টি হয়েছে, ট্রাফিক যখন কোথাও নাই, ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছো, সেটাও নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছো, সেটাও নস্যাৎ করে দিয়েছি। এরপরে শুনলাম 10 তারিখে আইবা। কোথায় 10 তারিখে আইবার শুনলাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে তোমাদের আসার অপেক্ষা করেছেন। আর আমি ঢাকা শহর দিয়ে যাওয়ার সময় তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে তোমাদেরকে তালাশ করেছি। তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিলাম, কোথাও তোমাদেরকে পাইলাম না। কোথায়? যত শক্তি দেখাইছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে দেখাইছ, যত শক্তি দেখাইছ সব প্রশাসনের ক্ষমতার বলে দেখাইছ। ও আমার ভাইরা, তাই এবার আপনাদের সামনে দাবি জানাতে চাই, আমাদের আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি বলেছেন যত কথা আছে আপনারা বলেন, আমাকে পরামর্শ দেন, রাষ্ট্রের কোনো বিষয় হলে আপনারা বলেন, বক্তৃতায় বলেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের সবকিছু শুনেই আমি রাষ্ট্র পরিচালনা করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি শাপলা চত্বরে 1 সাগর রক্তের বিনিময়ে, 2021 সালের রক্তের বিনিময়ে, 2024-এর রক্তের বিনিময়ে। প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, সরকার পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন। আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন। আমরা আপনাকে সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব। তবে সংবিধানকে সংস্কার করার জন্য কমিশন গঠন করেছেন, সেই কমিশনের মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতার পক্ষ শক্তি আমরা কোথাও বর্ডার পাস হতে পারবো না। কারাতারের বেড়া পাস হইতে গেলে ফেলানির মতো গুলি করে আমাদেরকে মারা হবে। সাগরে ঝাঁপ দিয়ে পড়তে গেলে আত্মহত্যা হবে, আমরা আত্মহত্যাও করতে পারবো না। আমরা ফেলানির মতো গুলি খেয়ে মরার জন্য কারাতারের বেড়াও পার হইতে যাব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এদেশের মাটি কামড়ে হইল আমাদেরকে এই দেশে থাকতে হবে। তবে আপনি সংবিধানকে সংস্কার করবেন, সেই সংস্কার কমিশনে আলেম ওলামায়ে কেরামদেরকে সম্পৃক্ত করতে হবে। আমরা চাই বাংলাদেশে আগামী দিনের সংবিধান হবে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কথা থাকবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথাবার্তা সংবিধানে থাকবে না, বরং সংবিধানটাই হবে ইসলাম ভিত্তিক সংবিধান। আপনারা কি একমত? আপনারা একমত আছেন? 2 নম্বর কথা বলতে চাই আমার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন কোন জায়গায় বলে শিক্ষা জাতির প্রাণ। গত 15টা বছর আমার বাংলাদেশের স্কুল কলেজে দ্বীনি শিক্ষা ছিল। প্রাইমারি স্কুলে আমরা দেখেছি একজন মৌলভী মাস্টার। গত 15 বছরে কোন স্কুলের মধ্যে একজন দ্বীনিয়াত পড়াইবার কোন মাস্টার রাখা হয় নাই। দ্বীনি শিক্ষাকে সংকোচন করে আমার নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে, খুলাফায়ে রাশিদিনের জীবনী বাদ দেওয়া হয়েছে, এমনকি ধর্ম শিক্ষার বইয়ের মধ্যে রামায়ণের ছবি দেওয়া হয়েছে। 15 বছরের ভিতরে দ্বীনি অর্থাৎ ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নাই, পরীক্ষাও বাতিল। ধর্ম শিক্ষাকে বাদ দিয়া নাস্তিকতাবাদের শিক্ষা চালু করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি হরতাল করেছিলেন ইসলামী শিক্ষা চালু করার জন্য।
সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি আমিনী হরতাল করেছেন। সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম গঠন করেছেন আল্লামা আহমদ শফী। সেই হেফাজতে ইসলাম 13 দফা দাবির মধ্যে এটাও একটা দাবি, ইসলামী শিক্ষানীতি চালু করতে হবে। আজকে শিক্ষানীতির থেকে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক, মুরতাদ, সমকামী তৈরি করার যেই পায়তারা শুরু হয়েছিল, আজকে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন। তার মধ্যে একটা মৌলবীও রাখা হয়নি। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে যদি এত বোকা ভাবেন তাইলে হবে না। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের একজন মৌলবী আছে, আপনি তাকে পর্যন্ত একটু জিজ্ঞেস করেন নাই। আপনার মন মতো আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনলাম সেটাকে আপনি বাতিল করেছেন, ধন্যবাদ জানাই। তবে এখন যদি নতুন করে কোনো শিক্ষা কমিশন হয়, সেই শিক্ষা কমিশন অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনে রাখতে হবে। তবে যদি মানেন হাত উঠিয়ে দেখান। কারণ ইসলামী শিক্ষা, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে এই মাদ্রাসায় পড়ে তারা উজুর ফরজ জানে কিনা, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, সহিহ শুদ্ধ কোরআন জানে কিনা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই গ্রামের এই এলাকার মাদ্রাসায় পড়ে কয়জন? মাদ্রাসায় পড়ে বেশি না স্কুলে বেশি? কত বেশি? গত রমজানের আগে আমার বাংলাদেশের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ বা কওমি মাদ্রাসার সমস্ত বোর্ডগুলি মিলে একটা বোর্ডে পরিণত হয়েছে, সেটার নাম হাইয়াতুল উলিয়া। সে হাইয়াতুল উলিয়া বোর্ডের অধীনে বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে। সর্বসাকুল্যে সংখ্যা হইল 32,000। 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা 20 লাখ। বেশি বেশ কম না, সামান্য। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই 20 লাখ কি উজুর ফরজ জানা দরকার নাই? এই 20 লাখ ছাত্রছাত্রীর জন্য যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে, তাদের জন্য কি উজু গোসল জানা দরকার নাই? পাক পবিত্রতা জানা দরকার নাই? হালাল হারাম জানা দরকার নাই? তাইলে এবার আপনাদের এই মাদ্রাসার আলেম ওলামা ইকরাম, আর এখানে পোস্টারের মধ্যে দেখলাম অনেক হুজুরদের, বড় বড় হুজুরদের নাম, সবাই যখন এখানে আসবে এখান থেকে একটা ঘোষণা দিয়ে দেন যে 20 লাখ মেট্রিক পরীক্ষা দিচ্ছেন স্কুলে, আর বর্তমানে কিন্ডার গার্ডেন, কেজি, প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত যত ছাত্রছাত্রী স্কুলে পড়ে, ধর্মীয় শিক্ষা যেহেতু সকলের জন্য বাধ্যতামূলক, আগামীকাল থেকে একজন স্কুলে যাইতে পারবেন না সব মাদ্রাসায়। ঠিকটা পরে কোন, ঠিকটা পরে কোন। যদি এরকম ঘোষণা দেন আর ছাত্রীরা যদি সবাই স্কুলে আসে, তাহলে এই মাদ্রাসার মোতাবেন থাকবে তো? থাকবো না বাকবো? কমিটির লোকজন থাকবে? যে জায়গা দিবেন কই? কথা কয় না। 2 নম্বর কথা বলতে চাই, এই মাদ্রাসায় কি ব্যারিস্টার বানায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার? তাহলে আমার যদি অসুস্থ হয় আমি কি ডাক্তারের কাছে যাইতে হবে? যে চিকিৎসা, আমার বেগম যদি অসুস্থ হয় ডাক্তার লাগবে কিনা? কথা দিয়ে আসতে কর। আমার যেই বিল্ডিং তৈরি করব, মসজিদ বানাবো, সেটার জন্য ইঞ্জিনিয়ারের দরকার নাই? ইঞ্জিনিয়ার কি মাদ্রাসায় হয়? ব্যারিস্টারের দরকার নাই? জি, তাহলে ব্যারিস্টার মাদ্রাসায় হয় না, ইঞ্জিনিয়ার মাদ্রাসায় হয় না, প্রফেসর মাদ্রাসায় হয় না, ও আমার ভাইরা ডাক্তার মাদ্রাসায় হয় না। তার ডাক্তার বানাইতে হলে, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইতে হলে স্কুল শিক্ষা দরকার, কলেজ শিক্ষা দরকার, স্কুলে যাইতে হবে, কলেজে যাইতে হবে, সেখানে যায় ব্যারিস্টার ডাক্তার হইতে হবে। সুতরাং সমাজ চলতে গেলে আলেমের জীবন দরকার, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের দরকার, স্কুলও থাকতে হবে, স্কুলে ছাত্রছাত্রী পড়তে হবে। ওই 20 লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করা যাবে না, তাদেরকে স্কুলের মধ্যে রাখতে হবে। তবে তারা মুসলমানের সন্তান হিসাবে স্কুলে রাখতেই তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। রাজি আছেন? তাহলে যদি ধর্মীয় শিক্ষা স্কুলে রাখতেই দিতে হয়, তাইলে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দেখি তো কারা কারা রাজি? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই?
তাহলে শিক্ষা কমিশন অন্তত 2 জন আলেমকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন ইসলামিক শিক্ষা কমিশনে সাজাইতে হবে। আগামী দিনে বাংলাদেশে শিক্ষা সিলেবাস হবে দ্বীনি শিক্ষা সিলেবাস। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? 3 নম্বরে আরেকটা কথা মনে হয়েছিল, বিরক্ত হয়ে গেছে, বলবো? আচ্ছা, আপনাদের কিছু কথা কিন্তু আপনাদের দিয়ে বলাবো, আর কিছু আমি নিজে বলবো, কারণ যে 2 বছর থেকে এসেছি, সব কথা আমি এখন আর কই না। কেন কই না? যদি আবার ধরা পড়ি আপনাদের সুবিধা, এই জন্য কিছু আপনাদের দিয়ে বলাই। আচ্ছা, একটা কথা প্রশ্নের জবাব দিন তো, আপনারা যদি জানা থাকে তাহলে বলবেন। নবী যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এরা গুনাহগার না বেগুনা মাসুম? বলেন বলেন বলেন। জি। এবারে কোরআনে কারিমে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগার নবী হইতে পারে? কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত, বলেন বলেন, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। একমত 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 সবাই? এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? নবী বেগুনাহ মাসুম। নবী, বলেন বলেন, নবী বেগুনাহ মাসুম। আপনি আমার ঘরে মাসুম বাচ্চা আসে না নাই? এই ছোট বাচ্চাটারে কি বলবেন? মাসুম। এখন ছোট বাচ্চা বেগুনা মাসুম, আপনি মেহমানকে নিয়ে করে খাইতে বসছেন, ছোট বাচ্চারা দৌড়ে এসা আব্বু কইয়া ডাক দিয়ে পড়ে গেছে প্লেটের উপরে। প্লেটটার ভাত তরকারি যা আছে সব ফালাইয়া একবারে দস্তরখানের সাথে মাইখে ফেলছে, গ্লাসের পানিটাও ফালাইছে, গ্লাসটাও ভাঙছে। এখন এই বাচ্চারা দূরে তো মায়ের শুরু করবেন? যে মায়ের শুরু করবেন না, বাচ্চারা দূরে টান্দা আগে কুলে নিবেন, কুলে নিয়ে দেখবেন হে ব্যথা পাইছে কিনা। এরপরে যদি মেহমান যে আছে হ্যাঁ কেবল এই বাচ্চা মানুষ বুঝে নেই বুঝে নেই বুঝে নেই বুঝে নেই, ঠিক কিনা বলেন? তাহলে আপনার ঘরে ছোট্ট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো অন্যায় করে সেটা অন্যায় হয় না, সে তার দ্বারা গুনাহ হয় না, তার দ্বারা অন্যায় হয় না। নবীও বেগুনা মাসুম, তার দ্বারা কোনো অন্যায় হয় না। 2 নম্বর আসেন, একটা প্রশ্ন করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বপ্রথম নবী। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক বানায়া সর্বপ্রথম জান্নাতে রাখছিল। জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে নকল করেছেন, আল্লাহ তাকে বলছিল লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কিনারেও যায় না, ফল খাওয়া তো দূরের কথা। হযরতে আদম আলাইহিস সালাম গাছের কিনারেও গেছে, ফলও খাইছে। তাহলে আদম আলাইহিস সালাম এই তো ভুল করছেন, গুনাহ করছেন, না হইলে আদম আলাইহিস সালাম ফল গাছের কিনারে গেল কেন, ফল খাইলো কেন? এই কথাটা যদি আপনি বলেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, উলামায়ে কেরামের এখানে আছে গুনাহ এবং নেক, এই দুইটার জায়গা কি জান্নাত না দুনিয়া? বলেন বলেন বলেন। কোন ভালো কাজ যদি করেন তাইলে নেক হবে, কোন খারাপ কাজ করলে গুনাহ হবে, এটার জায়গা কি দুনিয়া না জান্নাত? জি, দুনিয়া না জান্নাত? জান্নাতের মধ্যে গুনাহও নাই, নেকও নাই, গুনাহও নাই, নেকও নাই। তাহলে দুনিয়ার মধ্যে গুনাহও আছে, নেকও আছে। এবার জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম যে গন্ধম খাইছিল, গাছের কিনারে গেছিল, এটা কি ঢাকায় বৈশা না সোনারগাঁও বৈশা? কোন জায়গায়? এবার আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম গুনাহ করছে? জান্নাতে কোনো গুনাহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন? নবী বেগুনাহ মাসুম। মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনাহ করেন। শুধু সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজুর দিয়া ওলিমা করেছেন। শুধুমাত্র জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় আল্লাহর নবী গোশত আর রুটি দিয়া তিনি ওলিমা করেছিলেন, এটা নবী ভুল করছেন? নাউজুবিল্লাহ। দেখেন ডাইনি মামে তাকে দেখেন, কেউ যদি নাউজুবিল্লাহ না কয় মনে করবেন হে দলের লোক। নাউজুবিল্লাহ জোরে কান, আরো জোরে কান।
হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তাওরীত কিতাব আনার জন্য গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 দিনের জন্য রাখছিলেন, 30 দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম আরো 10 দিন বেশি সেখানে রয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে মাওলানা সাদ বলছে 10 দিন বেশি সেখানে থাকছেন। 40 দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে 5,56,000 উম্মত তার গুমরাহ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ক্ষমার যোগ্য ভুল করেছেন। কি ঘটনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমার মা মুশরিকা, একটু দোয়া করেন আমার মা যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহর নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা বিশ্বের দৌড় যখন দিছে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা ধরছে, ধরে বলছে কোথায় যাও, বলে সারো দেখি। আল্লাহর নবী যে দোয়া করছেন, দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি দেখতে চাই। দৌড়ে যাইয়া দেখে দোয়া মানে সে বাড়িতে যাইয়া পৌঁছবার আগে দোয়া পৌঁছে গেছে, আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে আরকামে বসে দোয়া করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ হেদায়েত করায়া মুসলমান বানায়া ঈমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন। ইয়ামান থেকে হযরত আবু হুরায়রাকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। হাবশার থেকে হযরত বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। পারস্য থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর আপন চাচা যিনি রাসূলকে গোসল করেছেন, জীবনে কতবার তা ঠিক নাই, হুজুরকে খানা খাওয়াইছেন, হুজুরকে নাস্তা খাওয়াইছেন, হুজুরকে মাথায় হাত দিয়ে আদর করেছেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, হুজুরকে কুলে নিয়েছেন, হুজুরকে ঘুম পাড়াইছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন যে চাচা করেছেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন, আমি শুধু শুনবো, হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, এইটুক পর্যন্ত চাচা কবুল করে নাই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মাওলানা সাদ বলেন আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। আমি জিজ্ঞেস করতে চাই, এখন আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের এই মাদ্রাসার কি নাম? না লাদরচর মাদ্রাসা। আচ্ছা, এই লাদরচর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম করাইবার জন্য আসে না তো? কোরআন শরীফ খতম, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রসিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন, এই মাদ্রাসার হুজুরের টাকাটা দিলাম, আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইসালে সওয়াব। বাবা আমার মাদ্রাসায় তো যায়, আপনার মাদ্রাসায় যায় না? আচ্ছা, যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম করাইবার জায়গা কোনটা? হেফজখানা। আমার মাদ্রাসায় যখন 10, 15, 20 জন ছাত্র যখন শোনায়, দৌড় শোনায়, আমি হাফেজ সাহেবের কাছে বলি, হাফেজ সাহেব 2 খতম কোরআন শরীফ আছে। হাফেজ সাহেব ওই ছাত্রদের মধ্যে ভাগ করে দিয়ে দিল। ছাত্ররা বাস ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিল। এখন ছাত্ররা, হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে, তাদের দ্বারা যে বাবার কবরের আযাব মাফ হওয়ার জন্য আমি যে ইসালে সওয়াবের নিয়তে যে কোরআন শরীফ খতম করাইলাম, হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে 30 পারা। এর ফেডের ভিতরে যদি বুম মারি, বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাইছেন তো? আপনারা কিছু না কইলে হারাতকে মিশা কথা কইতেছে। এর ফেডের ভিতরে বুম মারলে বিসমিল্লাহ অর্থ পারিব? কথা বলেন। 2 নম্বর কথা বলতে চাই, যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরে উলামায়ে কেরাম এখানে আছে। আলিফ লাম মিম, যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু আলাম। এর অর্থ কি? আল্লাহ ভালো জানেন। কে জানে?
আল্লাহ জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা মনে করতে পারো এক অক্ষরে 10টা নেই, তবে আলিফ লাম মিম 3টে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয়, এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় 3 অক্ষর মিলাই এক অক্ষর। আসলে 3 অক্ষর মিলাই এক অক্ষর না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে 30টা নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে 30টা নেয়, 10টা নেয়, 3 অক্ষর পড়লে 30টা নেয়। আর মৌলানা সাদ বলে, কোরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুনাহ, না বুঝে পড়ে কোনো লাভ নাই। কথা কয় না। আমাদের হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব মুগরাপাড়া, আমাদের এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। হুজুর মোবাইল ব্যবহার করেন না তো? পকেটে আছে এখনো? বাইক করে দেখান তো মোবাইল। এইটা কি মোবাইল? হ্যাঁ, উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে এই মুসল্লিরা একটু দেরি করেন, আমি মোবাইলটা বলে নিয়ে আসলাম বোর কাছে রাইখাই? যে নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়ি কিনা, পড়াই কিনা? মৌলানা সাদ সাহেব বলছেন, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ হবে না হারাম। ও আমার ভাইরা, এরকম যদি বলতে থাকি সারা রাত্র বলতে পারবো, সারা রাত্র বলতে পারবো। রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে। গত কয়েকদিন আগে তাদের একজন একটা ভিডিও বার্তা দিছে, সাংবাদিকের এক প্রশ্ন, সেই সময় টিভি মনে হয়, সেই টিভির প্রশ্নে, টিভির মানে ইয়াতে সাক্ষাৎকারে সে বলেছেন, আমাদের সঙ্গে পুলিশ বাহিনী আছে, আমাদের সঙ্গে পুলিশের লোক আছে, আর্মির লোক আছে, বিডিআর লোক আছে, র্যাবের লোক আছে, সুর আছে, ডাকাইত আছে। কেডা আছে? সুর আছে, ডাকাইত আছে। কোন সময় কোনটা গটায় ফেলায় ঠিক নাই। মৌলানা সাদ সাহেবকে যদি এই বছর বাংলাদেশে আসতে দেওয়া না হয়, তাইলে কোনটা কেমনে সুর ডাকাইতেরা গটায় ফেলায় ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর চুপ ডাকাইতে পরিণত করেছিল বাংলাদেশ, তাকে যেমন লাঠি ডান্ডার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি, তেমনি করে সাদ সাহেব তো বাংলার মাটিতে পা রাখতে দেবে না বাংলাদেশের ধর্ম। মুসলমান ভালো করে মনে রাখবেন, 2016-17 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন, মৌলানা সাদ সাহেব গুমরাহ এবং তার অনুসারী যারা, তারাও গুমরাহ। কোন গুমরাহ মানুষের তাবলীগ কোন মসজিদে চলতে পারে না। কোন গুমরাহ পথভ্রষ্টদের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। কোন গুমরাহ পথভ্রষ্টদের তাবলীগ চলতে পারে না টঙ্গীর মাঠে। আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি, টঙ্গীর মাঠে আমাদের ইজতেমা চলবে, উলামায়ে কেরামের ইজতেমা চলবে। যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের ইজতেমা চলবে না। টঙ্গীর ইজতেমার মাঠ আল্লাহর ওলিদের মাঠ। পৃথিবী বিখ্যাত ওলি আব্দুল গাউস কুতুব সেখানে আগমন করেছেন। সেই মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছেন, সেই মাঠে যারা রক্ত ঝরিয়েছেন, তারা সেই মাঠের মধ্যে ইজতেমা করার অধিকার রাখে না। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম হলেন ধর্মপ্রাণ মুসলমানদের চিকিৎসক, দ্বীনি কাজের চিকিৎসক, দ্বীনি কাজের চিকিৎসক। কোন ব্যক্তি যাইতেছে মসজিদের কাছে দিয়া, আজান হইতেছে, আজান হের কানে ঢুকতেছে, হে মসজিদের কাছে দিয়া তাড়াতাড়ি করে হাইটা যা, আবার মসজিদে কেউ দূরে ঢুকায়, এটাকে আমরা মনে করি একটা রোগ। এই রোগের চিকিৎসা ডাক্তার করবো তো? জি, এই রোগের চিকিৎসা করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলেন চিকিৎসক, ঠিক না বেঠিক? খুব ভালো করে মনে রাখেন, হাসপাতালে 2টা গ্রুপের দ্বারা হাসপাতাল চলে, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। একটা ডাক্তার
আরেকটা নার্স। ডাক্তারদের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। ভালো করে বুঝেন, ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে সেবা দেওয়া। কথা কি বুঝাইতে পারলাম? এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? বলেন বলেন, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হবে? বলেন। 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হবে না, ঠিক তেমনি করে ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, হাজার হাজার বছর গাঁটটি নিয়ে তাবলীগে চিল্লা দিলেও আলেম হবে না। কথা কি মনে থাকবে? আলেম উলামায়ে কেরাম হলো দ্বীনের রাহবর। তাবলীগের রাহবরি করবে কে? আরো জোরে। আমরা এদেরকে যদি জিজ্ঞেস করেন, এরা বলবে আমরা লগেও আলেম আছে, আমরা লগেও আলেম আছে। আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আপনারা কোন গ্রুপ? বলেন 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 বলেন। আমরা আলেমদের সাথে কাটা কাটা দিকে হাত উঠান তো। থাকবেন তো আলেমদের সাথে? আল্লাহ কবুল মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ পাক এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।